হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেকদিন পরে আজকে আম আবার একটু সাইটের কাজ করতেছি। আসলে আম বেশ কিছুদিন ধরে গুগলের আপডেটটা চলছে। এই কারণে আম আমরা সবগুলো সাইটেরই কাজ মোটামুটি বন্ধ রেখেছিলাম। আমরা দেখতে চাচ্ছিলাম যে আসলে গুগল কোন প্যাটার্নটাকে পছন্দ করতেছে। কি ধরনের ব্লগ সাইটগুলো এখন টিকে থাকতেছে বা এখন এই সাইটগুলোতে আমরা যে কাজ করব, কাজগুলো কোন সিস্টেমে করলে সাইটগুলোর অবস্থা ভালো হওয়ার সম্ভাবনা আছে, এগুলো অনেকখানি অ্যানালাইসিস করার ব্যাপার-স্যাপার ছিল। তো এগুলো করতে করতেই আসলে অনেক সময় চলে গেছে। আর তার মধ্যে তো রোজা, ঈদ গেল আরকি। তো আজকে থেকে আমরা আবার কাজগুলোকে স্টার্ট করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা আজকে আমাদের র‍্যাবিটের যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটা নিয়ে কিছু কথাবার্তা বলব। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এই যে র‍্যাবিট এট হোম, এই সাইটটার ফ্রন্ট পেজটা এরকম। এগুলোকে সবকিছু চেঞ্জ করতে হবে। আপনারা আগের ভিডিওতে দেখছেন আমরা এই সাইটটা একেবারে শুরু থেকে শুরু করিনি। আমরা এটাকে কিনেছিলাম। তো আচ্ছা, এগুলো কিছু আপডেট দেওয়ার বাকি আছে। আমরা চলুন আপডেটগুলো দিয়ে ফেলি। আপডেটগুলো হলে আমি আবার ব্যাক করতেছি। আচ্ছা, আপডেটটা চলতেছে। এর মধ্যে আমরা চলেন আরও কিছু কাজ করি। আমি একটা সাইট খুঁজে পেয়েছি, এই যে এটা bunnyLady.com। এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে রেখেছিলাম। এখানে দেখা যাচ্ছে এটা আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন মোটামুটি ঈদের পর আর কি, এপ্রিলের 13 তারিখ আজকে। এপ্রিলের 4 তারিখে আমি এটা দেখেছিলাম। এটার ট্রাফিকটা কমে নাই, বেশ ভালোই আছে। 63.2K ট্রাফিক, 63,000-এর উপরে। আচ্ছা, আমাদের প্রাইমারি গোলটা হবে হচ্ছে এই আহ, যে লুকটা এখন আছে, এই লুকটাকে আমরা চেঞ্জ করে ফেলবো। আই মিন এই থিমটাকে আমরা আর রাখবো না, এই থিমটাকে চেঞ্জ করে ফেলবো। অ্যান্ড এইটার কিছু কিওয়ার্ড রিসার্চ করব। সেই কিওয়ার্ডগুলো হবে মোস্টলি র্যাবিটের নাম নিয়ে কিওয়ার্ডগুলো হবে। ওয়ার্ডপ্রেসের আপডেটটা শেষ। এখন হচ্ছে আমাদের যে প্লাগইনগুলো আছে এগুলোকে আপডেট করতে বলতেছে। এগুলো একটু আপডেট হোক। আমরা চলেন দেখে আসি কোন থিমটা আমরা ইউজ করব। আমরা ইউজ করব পপকর্ন থিম। পপকর্ন থিমের ডেমোসে গেলে এখান থেকে বেশ কিছু ডেমো আছে। আমরা যে কোনো একটা নিলেই হয়, ম্যাগাজিন বা হচ্ছে এনিথিং একটা নিলেই হয়। আমরা এই ডেমোটাকে একটু দেখি। এটা হচ্ছে ব্লগারের ডেমো আর ম্যাগাজিন। আচ্ছা, এটা এখন আর ডেমো এখন আসে নাই। ওকে, সাইটটা দেখতে সাইটটা দেখতে এরকম হবে। এখানে একটা বাটন দেওয়ার জায়গা আছে, এখানে লগো, দেন হচ্ছে আমরা কোনো কল টু অ্যাকশন বাটন বসাতে চাইলে বসাতে পারবো। আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে এখানে লিঙ্ক করায় দিব। কোনো একটা প্রোডাক্ট আমাদের সেল করতে হবে। এখন আসলে ব্লগিংয়ে যেই ব্যাপারটা আসছে আর কি, শুধুমাত্র ব্লগ লিখে গেলাম আর ট্রাফিক আসলো, ব্যাপারটা এরকম হবে না। এখন আসলে আমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। এমনভাবে গুগলকে বুঝাইতে হবে যেন গুগল মনে করে যে এটা একটা ই কমার্স সাইট, একটা হাই অথরিটি আছে। এটা তাদেরকে বোঝানোটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। সেই জন্য আমরা প্ল্যান করেছি, আমরা আহ, এই সাইটে বা আমাদের এই প্রজেক্টে আমরা কিছু আহ, কিছু একটা বিক্রি করব। সেটা টেমপ্লেট হবে, অবশ্যই ডিজিটাল প্রোডাক্ট হবে। ধরেন র্যাবিটের যে সময় মতো টিকা দেওয়ার কোনো একটা শিডিউল, কোনো একটা এটাকে কি বলে যে টেমপ্লেট আর কি, কোনো একটা কিছু আমরা এটা বিক্রি করব। র্যাবিট নিয়ে 100টা টিপস বা র্যাবিটের বইয়ের কোনো একটা পিডিএফ, এই ধরনের কোনো একটা পণ্য আমাদের থাকতে হবে। এই পণ্যটা আমরা
ডিজিটাল পণ্য যেহেতু আমরা এটা অনলাইনেই ডেলিভার করতে পারবো। আর এটার সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি এরকম অ্যাক্টিভ হইতে হবে। আমি যেই সাইটটা এখানে দেখাচ্ছিলাম, আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। এই সাইটটা যে ছিল মানি লেডি, এইখানে এটা কিন্তু মিডিয়া ভাইনে অ্যাড করা। হ্যাঁ, আপনারা কিছুক্ষণ পরে দেখবেন যে এই স্পেসটাতে অ্যাড লোড হবে। আচ্ছা, অ্যাড লোড হচ্ছে না কেন? হ্যাঁ, হবে, হয়ে যাবে। এই অ্যাডগুলো আসছে, এটা আসবে। এই যে অ্যাড আসছে, অ্যাড আসা শুরু হয়েছে। তো এদের কিন্তু একটা প্রোডাক্ট আছে। প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখবেন, ফানি বানি অ্যাপারেল অ্যাপারেল। তারপরে এখানে যদি আমরা একটা স্টোরে যাই, স্টোরে গেলে এখানে অন্য একটা ওয়েবসাইটের স্টোরে নিয়ে যাচ্ছে। এই যে creativespring.com, এখানে তারা একটা স্টোর খুলেছে, তাই তো? তো এই স্টোরে এইখানে এ- এই যে স্টোরটা তারা খুলছে, এই যে teespring.com ফর ক্রিয়েটার্স, এই যে এটা, এখান থেকে তারা একটা স্টোর খুলে ফেলছে। অ্যান্ড এইটা সম্পর্কে এখনও যে আমি খুব বেশি রিসার্চ করছি ব্যাপারটা এরকম না, বাট আমাদের টার্গেটটা হবে এইরকম কোনো একটা কিছু বানানো। এটাতে কিছু প্রবলেম এখনও রয়ে গেছে, যে আমরা সাপোজ এইটার পেমেন্ট সলিউশনটা কি হবে, আমরা পেমেন্টটা কিভাবে নিব, এই পেমেন্টটা কি ওরা আমাদেরকে ডিরেক্ট পাঠিয়ে দিবে, এই ধরেন এখানে এই যে মার্ক টাক এগুলো দেখাচ্ছে, এটা শিপিংটা কীভাবে হবে। যদিও আমরা ডিজিটাল প্রোডাক্ট সেল করছি, আমাদের শিপিং নিয়ে ঝামেলা হবে না, সমস্যাটা হবে পেমেন্ট গেটওয়ে নিয়ে। তো এগুলো সবগুলো ব্যাপারের সলিউশন এখন পর্যন্ত বের করা যায় নাই, বাট প্রথম কাজ হচ্ছে গিয়ে সাইটের লুকটাকে চেঞ্জ করা, অ্যান্ড দেন আমরা এখানে একটা ই কমার্স ফিল নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ, তো সেটার জন্য হচ্ছে আমরা এই থিমটাকে ইউজ করব, থিমের এই ডেমোটাকে ইউজ করব। আমাদের ব্লগগুলো দেখতে এরকম হবে, এইখান থেকে কিছু কন্টেন্ট ভিডিও এগুলো থাকবে, এখানে আরও কিছু সেগমেন্ট আমরা অ্যাড করব, সেখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে হাইলাইট করব আমরা। কাস্টমারের বা ভিজিটারের ইমেল অ্যাড্রেস কালেক্ট করার জন্য কিছু পপ আপ এখানে সেট করব। তো অনেকগুলোই প্ল্যান আছে, বাট প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, এইখান থেকে দেখেন টেবিল অফ কন্টেন্ট আছে। এই যে ব্লগগুলো আছে, এই সমস্ত ব্লগ ইউজ করার জন্য নতুন করে আর কোনো টুল এখানে ইনস্টল করতে হয় না, বা প্লাগ ইন ইনস্টল করতে হয় না। এই থিমটার ভিতরেই সব কিছু দেওয়া আছে। এই যে এখানে লাস্টে আসলে দেখবেন যে ফাইনাল থটসটা যেরকম একটা টেমপ্লেটের মধ্যে আছে। এই যে উপরে যদি দেখেন, এই যে এটাকে লিখছে রিটেন বাই, অথরের প্রোফাইল দেওয়ার জন্য আলাদা কোনো টেমপ্লেট বা কোনো প্লাগইনকে ইউজ করা দরকার নাই। হ্যাঁ, এই সবগুলো ফিচার এখান থেকে পাবেন। এখন পপকর্ন থিমের দাম, পপকর্ন থিমের প্রাইসটা একটু বেশি। আমরা যদি এখানে একটা ডেমোতে আমরা প্রাইসিংয়ে যদি যাই, এখান থেকে দেখবেন যে পপকর্ন থিমের যে প্রাইসটা আছে, এটা হচ্ছে $99 পার ইয়ার। আনলিমিটেড সাইট এটার মধ্যে অ্যাড করা যাবে। আর $299 যদি আপনি একবারে পেমেন্ট করেন, তাহলে সেখানে আনলিমিটেড সাইট আপনি রাখতে পারবেন। তো এত টাকা ইনভেস্ট করে সাইট বানানোটা ডিফিকাল্ট। আমরা আমাদের একটা এজেন্সি বান্ডিল এখানে কেনা আছে, ওইটার অ্যাড্রেসটা দিচ্ছি। এই সাইটটা আমাদের সাইট, আমার আর আহনাফের সাইট আর কি। তো এইখান থেকে আপনারা পপকর্ন থিমটা পারচেস করতে পারবেন। এটা $800 আমরা শুধুমাত্র আমাদের যে স্টুডেন্টসরা আছে তাদেরকে এটা অফারে দিচ্ছি। এখানে পপকর্ন থিমে গেলে আপনি এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। সো এটা $800 দিয়ে প্রত্যেকটা ডোমেইনে আপনি অ্যাড করে নিতে পারেন। আমাদের কাছে মেসেজ করতে পারেন, অথবা ডিরেক্ট এইখান থেকেও আপনারা কিনে নিতে পারবেন। হ্যাঁ, তো এই আর কি। অ্যাড্রেসটা হচ্ছে digitalvision.agency। এখানে গেলে আপনার সব পেজ থেকে আমাদের 2টা প্রোডাক্ট আছে, বাট আমরা আরও বেশ কিছু প্রোডাক্ট, যেই টুলসগুলো বা যেই হোস্টিং টোস্টিং যা কিছু লাগে
আমাদের লার্নারদের জন্য এই পেজটা আমরা করতেছি। আপনারা চাইলে হোস্টিঙ্গারের সাবস্ক্রিপশন বা হোস্টিঙ্গারও এখান থেকে কিনতে পারবেন। যদি আপনার কাছে কার্ড নাও থাকে তাহলেও কিনতে পারবেন। এই যে প্রিমিয়াম প্যাকেজটা 4,750 টাকা, তারপরে বিজনেস প্যাকেজটা 7,450 টাকা, ক্লাউড স্টার্ট আপ 14,000 টাকা। তো মোটামুটি এই প্রিমিয়াম প্যাকেজটা নিলেই হয়, সবগুলোর সাথে একটা করে ডোমেইন ফ্রি থাকে। তো এগুলো আমরা আমাদের যে কার্ড আছে ওগুলো দিয়ে আমরা কিনে দিব। তো আপনাদের যদি এটা লাগে, এ ধরনের কোনো সলিউশন লাগে, তাহলে আপনারা digitalvision.agency এখানে এসে সব পেজে যাবেন। আমরা যা কিছু দেখাচ্ছি, যা প্লাগইন যা কিছু দেখাচ্ছি, এগুলো সব কিছু এইখান থেকে আপনারা গ্রুপ বাই করতে পারবেন আমাদের মাধ্যমে। ওকে, এবার আসেন আমরা আসল জায়গাতে আবার ফেরত যাই। আমরা আমাদের সাইটটাকে আপডেট করে ফেলছি, আর আবার যদি আপডেটে যাই, এখান থেকে দেখবেন আরও কিছু আপডেটের কথা বলতেছে, থিমগুলো আপডেটের কথা বলতেছে। এই থিমগুলো তো আমরা আসলে একটাও লাগবো না, খামাখা থিমগুলো আপডেট করে দরকার নেই। আমরা থিমসে যাই, তারপরে হচ্ছে এই যে থিমগুলো যেগুলো আছে সবগুলোকে ফেলে দিব। আমরা আমাদের এই মুহূর্তে তো এটা জেনারেল প্রেস দেওয়া আছে। So, আমরা এই যে এগুলো 2023 সালে যে থিমগুলো আছে এগুলোকে ফেলে দিই, চলেন। ওকে, এটাও ফেলে দিই। ওকে, আর 2024টা রাখলাম, জেনারেল প্রেস এখন আপাতত রাখতে হবে। আমরা চলেন থিমটাকে ইনস্টল করি। অ্যাড নিউ থিমে যেতে হবে, তারপরে আপলোডের পরে থিমটাকে আমাদের দেখাই দিতে হবে। থিমটাকে দেখাই দিয়ে ইনস্টল নাও দিলাম। ডিরেক্টরিতে থিমটাকে শুধু জিপ ফাইলটাকে দেখা দিতে হবে। ওকে, থিম ইনস্টল কমপ্লিট। এখন বলছে অ্যাক্টিভ করতে, আমরা চলেন অ্যাক্টিভ করে নেই। এখানে এন্টার লাইসেন্স কি। ওকে, লাইসেন্স কিটা আমরা বসা দিলাম। এখন দেখাচ্ছে এটা আনলিমিটেড সাইটের জন্য লাইসেন্স কি এবং এটা ভ্যালিড। দেন একটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, আমরা চলেন প্লাগইনটাকে ইনস্টল করে ফেলি। একটা ছোট্ট একটা এরর মেসেজ দেখাচ্ছে, বাট এটা কিছু না, প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা ইনস্টলডে যাই, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা অ্যাক্টিভ করে নিই, অ্যাক্টিভ, ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, অ্যাক্টিভ হয়ে গেল। দেন আমরা যাব হচ্ছে ড্যাশবোর্ডে যাই, রিফ্রেশ করতে হবে। এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে পপকর্ন ডেমো ইম্পোর্ট, এখানে সবগুলো ডেমো দেখাচ্ছে। তো আমরা চলেন একটা ডেমোকে ইম্পোর্ট করি। কয়েকটা প্লাগইনকে সাজেস্ট করতেছে, বাট আমরা এটা কোনো প্লাগইন ইনস্টল করলাম না আপাতত। ইম্পোর্টিং কন্টেন্ট, এখন হচ্ছে কিছু ডেমো কন্টেন্ট সহ সব কিছু আসবে। তো এইটা করার আগে অবশ্যই একটা ব্যাকআপ রেখে দিবেন। অলরেডি আমাদের এই সাইটের একটা ব্যাকআপ আমাদের ক্লাউডে রাখা আছে, আমাদের গুগল ড্রাইভে একটা ব্যাকআপ রাখা আছে। এই জন্য আমি আর ব্যাকআপ নিয়ে ওরিড না, বাট আপনি যদি নতুন হন অবশ্যই একটা ব্যাকআপ রেখে নেবেন। ডেমোটা ইম্পোর্ট হতে অনেক সময় লাগে, বাট ফাইনালি এটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন চলেন আমরা একটু দেখি আমাদের ভিজিট সাইটে গেলে কি অবস্থা। ওকে, মোটামুটি সব ঠিকঠাক আছে দেখা যাচ্ছে। আমরা একটু দেখি। ওকে, মোটামুটি ডেমোটা ঠিকঠাক মতো আসছে। এখন আমাদের এখানে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমরা আমাদের নিজস্ব কোনো একটা কন্টেন্টে যদি যাই, এই কন্টেন্টটা যদি একটু দেখি, তো মোটামুটি সব ঠিকঠাক আছে। কিছু ডামি কন্টেন্ট এখানে চলে আসছে। এখানে বেশ কিছু লিঙ্ক টিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কগুলোকে আমরা সব চেঞ্জ করে ফেলবো। নিচের দিকে গেলে এখানেও ওকে, কনভার্ট ফুল থেকে আসছে, ফাইন, ঠিক আছে। হুম, ঠিক আছে, তাহলে আমরা চলেন এগুলো সব ঠিকঠাক আস্তে আস্তে করে করি। আমাদের প্রথমে একটু হোম পেজে যেতে হবে।
ফার্স্টে হচ্ছে গিয়ে যে লগোটা যেটা আসছে লগোটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। আমরা আগে আমাদের যে ডামি পোস্টগুলো আছে ডামি পোস্টগুলোকে ডিলিট করে ফেলি, চলেন। ডামি পোস্টগুলো কোথায় এসছে? যেই পোস্টগুলো আসছে সেগুলো আমরা ক্যাটাগরির মধ্যে খুঁজে পাবো। নিশ্চয়ই ওরা কোনো না কোনো একটা ক্যাটাগরি খুলছে। এই যে এখানে দেখা যাচ্ছে 4টা পোস্ট আছে, তাই তো? সো আমরা চলেন এখান থেকে পোস্টগুলোকে দেখি। এই যে 4টা পোস্ট, এগুলো রিকমেন্ডেড, ও নো, নট দিস ওয়ান। এই যে ফটোগ্রাফিটা আমার ছিল না। ফটোগ্রাফি, নেমিং ঠিক আছে। মিউজিক, এই যে মিউজিকটা আমার ক্যাটাগরি ছিল না। মিউজিক নিয়ে যা আছে এগুলোকে ডিলিট করে ফেলি। আমরা এখানে কোনোটাকেই রাখবো না, সব ডিলিট। মুভ টু ট্র্যাশ, অ্যাপ্লাই, চলে গেল। আবার আসি লাইফস্টাইল। যে লাইফস্টাইলে 5টা পোস্ট দেখা যাচ্ছে, এটা কি আমাদের কিনা একটু দেখি। সাস্টেনেবল এত না, এগুলো একটাও আমাদের না। মুভ টু ট্র্যাশ দিয়ে দিই, গেল। তারপরে ফুড অ্যান্ড ডায়েট, এটা ঠিক আছে। নেমিং ঠিক আছে। ফটোগ্রাফি এটা আমরা মনে হয় করছি। রেকমেন্ডেড সাপ্লাইস, আচ্ছা। টেকনোলজি তো আমাদের না। টেকনোলজি কোথায়? এই যে এগুলো, এটাকে মুভ টু ট্র্যাশ। অ্যান্ড ফাইনালি ট্রাভেল, এটাও আমাদের না। ট্রাভেল, মুভ টু ট্র্যাশ। ওকে, এখন আমরা একটু এই পেজটাকে রিফ্রেশ দিই। ক্যাটাগরি পেজ এটা, এখান থেকে এই ক্যাটাগরিগুলোকে আমরা ডিলিট করে ফেলি। ফটোগ্রাফি ঠিক আছে, এটা মনে হয় বানানো হয়েছিল। মিউজিক, লাইফস্টাইল, সো এগুলোকে ধরে আমি ডিলিট করে দিচ্ছি। বাস, সো এগুলো ডিলিট হয়ে গেল। এখন আমাদের পেজটাকে দেখলে এটা কিন্তু আবার ঠিক আছে, কিন্তু স্টিকি পোস্টগুলো সম্ভবত আর থাকবে না। আমরা যদি এখানে যাই, আচ্ছা এখানে দেখাচ্ছে এটা অটোমেটিক্যালি যে পোস্টগুলো লাস্ট পোস্টগুলো দেওয়া হয়েছে ওগুলোকে এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখানে যে কোনো পোস্ট এখানে সেট করতে পারবো। তাহলে আমাদের কিছুটা কাজ হয়েছে। এখন ফার্স্ট পেজে এই যে আমাদের যে রাইটারের একটা নাম দিতে হবে, ফিচার দিতে হবে, এসেনশিয়াল কন্টেন্ট। এখানেও বেশ কয়েকটা কন্টেন্টকে আমাদেরকে স্টিকি করতে হবে। এখান থেকে জাস্ট যেই পোস্টটাকে আমরা স্টিকি করতে চাবো, এখান থেকে কুইক এডিটে গেলেই এটাকে স্টিকি করা যাবে। কুইক এডিটে যেতে হবে, যাওয়ার পরে এখানে এই যে মেক দিস পোস্ট স্টিকি, এটা দিয়ে আপডেট করলেই আপডেট হয়ে যাবে। স্টিকিটা কোথায় হবে? হবে হচ্ছে, আমরা একটু আমাদের এই ট্যাবগুলোকে ক্লোজ করে দেই। এটা আপডেট কিন্তু আপনার প্রথম পেজ দেখতে পাবেন না, এটা ব্লগের ভিতরে গেলে এই ডান পাশে এখান থেকে দেখতে পাবেন। আমি ওটাকে স্টিকি সেট করছি, এই জন্য স্টিকি এটা হয়ে আছে। যদি আমি স্টিকি না করি তাহলে এখান থেকে লাস্ট যে পোস্টটা, ওই পোস্টটাই এখানে দেখাই দিবে। ওকে, তারপরে আসেন আমরা এটার যে ফার্স্ট পেজটা, এটা এডিট সাইট। আমরা বোধহয় সিঙ্গেল পোস্টে চলে আসছি। এটা সিঙ্গেল পোস্ট না, এটা আমাদের ফ্রন্ট পেজ। এই যে ফ্রন্ট পেজে এখন আমরা এডিট করব। এডিট করতে গেলে জাস্ট এভাবে করে ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে। আর এই যে প্যানেলটা, এখান থেকে প্যানেলটাকে অন করে দিতে হবে। এখানে এখন আমরা এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আবার ক্লিক করলাম, তাহলে কয়বার ক্লিক করলাম? এখানে হেডারের মধ্যে একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার ক্লিক করার পরে এই পর্যন্ত আপনি পৌঁছাবেন। দেন হচ্ছে এইটাকে রিপ্লেস করতে হবে, লগোটাকে।
এই লগোটাকে সেট করার জন্য প্রথমে এখানে যে লেখা টাকাগুলো আছে এগুলোকে আমরা চলুন ডিলিট করে ফেলি। তারপর একটা প্লাস সাইন দেখা যাবে, এখান থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। আচ্ছা, এখন চলেন লগোটা আমরা বানায় ফেলি, আমাদের তো লগো রেডি করা নাই। তো আমাদেরকে একটু ক্যানভাতে যেতে হবে। আচ্ছা, ক্যানভা প্রোটা খুব দরকার, বিকজ আমরা যখন লগোটা ডিজাইন করব আমাদের তখন এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে হবে। এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে, নাহলে আমাদের যে টেমপ্লেটটা আছে বা সাইটের যে ডিজাইনটা আছে ওটার সাথে ওটা ম্যাচ করবে না। দ্যাটস ওয়াই আমাদের ক্যানভা প্রোটা দরকার। আমাদের কাছে ক্যানভা প্রোটা আছে, আমাদের একটা এজেন্সি বা টিম অ্যাকাউন্ট আছে, এটা আপনারা নিতে পারেন। ক্যানভা প্রো টিম অ্যাকাউন্ট 100 টাকা করে আমরা নিই। আম, আপনারা এটা আমাদের কাছে সোর্স করতে পারেন। যেটা সুবিধাটা হবে যে আপনাদের এইটা টিম অ্যাকাউন্ট হয়ে যাবে, আমি দেখাচ্ছি, যেটা এস করে দিলাম, আপনি আমার এডুকেশন টিমে জয়েন হয়ে যাবেন। আমরা এটা শুধুমাত্র আমাদের স্টুডেন্টকেই দিয়ে থাকি, দ্যাটস ওয়াই এটা অনেক বছর ধরে ক্যানভাটা ইউজ করতেছি আমরা। এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, এই এই অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় নাই। অন্য জায়গা থেকেও আপনারা নিতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমাদের কাছ থেকে নিলে আমরা এতটুকু মোটামুটি বলতে পারি, এই ক্যানভা অ্যাকাউন্টটা অনেক দিন ধরে চলতেছে, প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, এবার আসেন আমরা কাস্টম সাইজে যাব। এখান থেকে আমরা একটা লগো ডিজাইন করব। আমাদের লগোর উইডথটা হবে হচ্ছে 500, বা এটা আর একটু বেশি দিয়ে দিই আমরা। আম, হুম মোটামুটি 500 বা 800 দিয়ে দিই, একটু পরে আমরা কমাবো। 800 বাই 300 বা এরকম কোনো একটা কিছু দিতে হবে, অথবা আমরা আরেকটু বড়ই বানায় ফেলি। 1200 বাই হচ্ছে 600, মোটামুটি এরকম একটা বানাই চলেন। 1200টা অনেক বেশি হয়ে যাবে। আচ্ছা, আমরা এলিমেন্টসে যাব, এখান থেকে আমরা একটা র্যাবিট খুঁজবো। আচ্ছা, র্যাবিট খুঁজতেছি, স্কিপ টু দিলাম। এখান থেকে আমরা একটা খরগোশ নিয়ে আসি। র্যাবিট অ্যাট হোম আমাদের নাম, তাই না? তো আমরা লগোটাকে এই যে এগুলো সব আমরা নিতে পারবো। হুম এগুলো সব কিন্তু আপনার আমাদের প্রো অ্যাকাউন্ট না হলে কিন্তু এগুলো নিতে পারবেন না। আচ্ছা, আমরা এরকম একটা র্যাবিট নেই। আহ, হুম হুম না, এটা নিব না, এটাই থাক। চলো একটু অন্যরকম লগো ডিজাইন করি। হোম, যাই, এটা কেমন হবে হঠাৎ করে মাথায় আসলো। যদি আমাদের ওয়েবসাইটের নাম যেহেতু র্যাবিট অ্যাট হোম, তাহলে এইখানে এভাবে করে যদি দেই, আর এইখানে যদি একটা অ্যাট দ্য রেটের একটা সাইন লাগাই দিই, তাহলে কেমন হয়? আচ্ছা, আমরা এরকম একটা সাইন নেই। তারপর কালারগুলো ঠিকঠাক নাই, একটু বেটার কিছু। ধরেন এরকম কিছু একটা দেই। আচ্ছা, হোমটাকে একটু অন্য হোম দিতে হবে। গ্রাফিক্স, এই হোমটাকে ফ্লিপ করতে পারলে, হোম লেখাটা ডান দিকে থাকলে খুব ভালো হতো। সেটা না, এগুলো হবে না। একটু গ্রাফিক্সে আসি। মোটামুটি আমরা এরকম কিছু একটা করতে চাই।
আমি জানি না এটা কিরকম হবে, কেমন লাগতেছে জানি না। জাস্ট লগো আসলে একটা হলেই হয়, হ্যাঁ, এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। জাস্ট কালারগুলোকে একটু এভাবে দিয়ে দিই। ওকে, যথেষ্ট হয়েছে। পরেও এগুলো চেঞ্জ করা যাবে। র্যাপিড অ্যাট হোম লগো, দেন ডাউনলোড। এখন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড করতে হবে। ওকে, হয়ে যাক। এরপর আমরা এখান থেকে আপলোডে যাব, দেন ডাউনলোডস, এখান থেকে লগো। এরপরে আমাদের এটা আমরা ছোট করে নিব। ঠিক আছে, মোটামুটি এইরকম একটা সাইজে রাখলে ভালো হয়। এই লগোটাকে আমরা এইরকম একটা সাইজে রাখতে চাই। ঠিক আছে, ওকে। এটাকে আমরা পরেও অনেক চেঞ্জ করতে পারবো। আপাতত আমি একটু বড় করে দিলাম। আমাদেরকে যেটা করতে হতো, এখান থেকে একটু ক্রপ করে নিলে ভালো হতো। আমরা একটু ক্রপে গিয়ে হুম হুম এটা লোড হইতে আমার এখানে অনেক সময় লাগছে। আমরা এটাকে পরে আমরা আরেকটু ঠিকঠাক করবো না, আপাতত এরকম থাকলো। দেন আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে আমাদের ইনলাইন হেডারটা চেঞ্জ হয়ে গেল। আমরা একটু দেখি সাইটটা দেখতে এখন কেমন লাগতেছে। ফাইন, ভালোই লাগতেছে। এরপরে আমাদের লগোটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমাদের কাজ হলো আমাদের এখানে নিজের নামটাকে চেঞ্জ করা। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, একসাথে অনেকগুলো কাজ করলে ঝামেলা হয়। এরপরে আবার যখন বসবো তখন আবার আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো না। তো আপাতত আজকে এই পর্যন্তই থাক। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। আবার আমি এখান থেকে স্টার্ট করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।